আইএসএফ কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল ক্যানিং পূর্ব কেন্দ্রে। আর এই ঘটনার পর উল্টে আক্রান্ত আইএসএফ কর্মীদেরকেই আটক করেছে পুলিশ। প্রতিবাদে দলীয় কর্মীদেরকে নিয়ে রাস্তা অবরোধ করলেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। আইএসএফ কর্মী আকবর মোল্লাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসার জেরে আক্রান্ত হন ওই আইএসএফ কর্মী। পরে পুলিশ এসে তৃণমূলের কথায় ওই আইএসএফ কর্মীকেই গ্রেপ্তার করে। আইএসএফ কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ক্যানিং পূর্ব বিধানসভার মথুরাপুরে উত্তেজনা ছড়ায়। সোমবার রাতের এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছিল এলাকায়। আইএসএফ কর্মী খৈরুন বিবি কি বলছেন শুনবো। টিএমসির পায়ের তলায় আর মাটি নেই, ওদের মাটি সরে গিয়েছে। ওরা বিনা অন্যায়তে এসে এখানে মারধর করছে পতাকা লাগানোর জন্য। আইএসএফের পতাকা লাগাচ্ছি, তার কারণে বিনা অন্যায়তে ঘরে তালা ভেঙেছে, ঘরে এসে মারধর করেছে। আমার এই চা শাশুড়ির হাতে লেগেছে, আমার চা শ্বশুরি কানে মেরেছে। ভয়তে সব ফাঁকায় একবার মার মেরে চলে গিয়েছে, আবার দ্বিতীয়বার এসে আবার ফের তালা ভেঙেছে, ঘরে তালা ভেঙে মেরেছে। ওদের আবেগেও কাজ করছে না, বিবেকেও কাজ করছে না। এখানে যখন আইএসএফ এর পতাকা লাগানো হয়েছে, ওরা বিনা অপরাধে বিনা অন্যায়তে একজনকে ধরে মারছে কি কারণে? এর প্রতিবাদ চাই। কারা মারলো? কারা? টিএমসির লোকেরা। নাম বলতে পারবে? হ্যাঁ বলো। গিয়া তরফদার, সাজান তরফদার, আরো সব ছিল অনেকজন, অনেকই জন এসেছিল। সবাই মারতে এসেছিল। মূল মাস্টারমাইন্ড কে ছিল? মূল মাস্টারমাইন্ড গিয়া ছিল। গিয়া বেশি মেরেছে। গিয়া সাজানো মেরেছে, গিয়াও মেরেছে, সব থেকে মেরেছে গিয়া। ঘরে এসে মারলো কেন? এর প্রতিবাদ চাই। মেয়ে ছেলে গায়ে হাত দিল কেন? আপনাকেও মারলো? না, আমার এই চা শাশুড়ি মেরেছে। কেউ বার হতে পারছে না আমাদের বাড়ি। এখন ভীষণ আমরা আতঙ্কে আছি। কানে মেরেছে, তো কানে মেরেছে, ডাক্তার দেখাবে সে ক্ষমতা হয় না আমাদের ফাঁকায় বার হওয়ার। চতুর্দিকে ঘিরে রেখে দিচ্ছে, আমাদের বাইরে বার হতে দিচ্ছে না। মানে ভীষণ এর আমরা বিচার চাই। আমরা কি আইএসএফ করি বলে সেই আমাদের দোষ? আমরা আইএসএফ করতে পারি। গণতন্ত্র দেশ, সবার অধিকার আছে, সবার অধিকার আছে। ভোট দেওয়ারও সবার অধিকার আছে, সবার রাজনীতি করারও অধিকার আছে। আমরা করতেই পারি আইএসএফ, তাই বলে আমাদের বাড়ি মারধর করবে বিনা অপরাধে? পুলিশের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, পুলিশের দ্বারস্থ হয়েছে। পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ এসে চলে গিয়েছে, কোনো অ্যাকশন নেয়নি। আইএসএফ কর্মী আকবর মোল্লার বাবা কি বলছে শুনবো। ঘরে তালা দিয়ে আমি ঘরের ভিতর রয়েছি, তালা ভেঙে লাথি মেরে তালা ভেঙে ভেতর ঢুকে বাঁশের চেলা বাকারির বাড়ি ফেরাবার মেরেছে। আপনাকে মেরেছে? কে মারলো? গিয়া তরফদার। ওরা কি করে? টিএমসি করে। গিয়া তরফদার ছিল, আর শাহজান তরফদার ছিল, আর আজান তরফদার ছিল, আর আরও 50-60 জন ছিল। ছেলে পিলে কারোর সাথে আমি চিনিনি। আপনাদের বাড়িতে আরো কারোর উপর কি হামলা করলো? হ্যাঁ, আমার ছেলেকে বললো, আমার এই গিন্নি মেরেছে। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। ওরা বললো জীবনতলা থানায় যাও, তোমরা গিয়ে কেস করো। অভিযোগ, মথুরাপুরে আইএসএফ কর্মীদের উপরে হামলা চালায় তৃণমূল কর্মীরা, আর এতে কয়েকজন আহত হন। পরে তৃণমূল কর্মীরা পালানোর সময় আইএসএফ সমর্থকদের কয়েকজনকে ধরে দীর্ঘক্ষণ আটকে রাখে। খবর পেয়ে চন্দনেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তৃণমূল কর্মীদেরকে ছেড়ে দেয় বলে অভিযোগ। পাশাপাশি আইএসএফ কর্মীকে আটক করে। আর এর প্রতিবাদে ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে থানার ওসির গাড়ি আটকে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভকারীদের দাবি ছিল আটক আইএসএফ কর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরে ওই আইএসএফ কর্মীকে ছেড়ে দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কি বলছেন আরাবুল ইসলাম শুনবো আইএসএফ প্রার্থীর কথা। এই গ্রামের সন্ত্রাস, অত্যাচার, জুলুম পুলিশ একতরফাভাবে দালালি করছে। তার প্রতিবাদে আমাদের একটা ছেলেকে অ্যারেস্ট করেছে। তার প্রতিবাদে আমরা রাস্তায় বসেছি। যতক্ষণ না আমাদের ওই ছেলেটাকে ছাড়বে ততক্ষণ রাস্তায় বসে থাকবো। আর যতক্ষণ না মারপিট করেছে এখানকার বুথ সভাপতি তৃণমূলের, তাকে অ্যারেস্ট করতে হবে। এই দুটো দাবি নিয়ে আমরা এখানে বসেছি। এই হাবিবুল্লাহ বলে যে শয়তান,
এই শয়তান এখানে জ্বালাচ্ছে শুধু নয়, বুড়ো মহিলাকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তার হাত ফ্র্যাকচার হয়ে গেছে। যেখানে যা যাচ্ছে অত্যাচার, জুলুম, সন্ত্রাস, এই গ্রামটা, গোটা গ্রামটা সন্ত্রাস করে রেখেছে। পুলিশ পরিকল্পনা করে তাকে ছেড়ে দিয়েছে। এর আগে বোমবাদায় ধরা পড়েছিল। আমাদের ওসির মনে হয় জামাইবাবু টাবু হয়, ও আমার মনে হচ্ছে আমাদের এই ওসির জামাইবাবু হবে, না হলে গাড়িতে করে নিয়ে গিয়ে রাস্তায় গিয়ে যে বোম বানছিল মশলা সহ ধরা পড়লো, তারে ছেড়ে দিল। আজকে আবার ঠিক সেই পলিসি করে তার বাড়িতে গিয়ে তার মারে ঘরে ঢুকে তারে বার করে দিয়ে এসছে। এখন এই কারণে আমরা এখানে বসেছি, দুটো কারণ। এই দুটো কারণ যদি আইসি এখানে সলভ না করে আমরা বসে থাকি। কতক্ষণ চলবে এই অবস্থান কর্মসূচি? অনির্দিষ্ট সময় চলবে। ওসি যদি মনে করে, আইসি যদি মনে করে যে ছেড়ে দেবে ওই ছেলেটা, আমাদের ছেলেটা, তাহলে অবরোধ উঠবে, নাহলে নির্দিষ্ট সময় চলবে। আমরা সারা রাত বসে থাকবো কেন। যদিও এ বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা বলেন বিষয়টি তার জানা নেই, তিনি খোঁজ নিয়ে দেখবেন। তবে একই সঙ্গে তিনি বলেন আরাবুল ইসলাম নিজেই বড় অপরাধী। ক্যানিং পূর্বের মানুষ এই অপরাধীকে দেখতে চান না। আমি সবাইকে বলবো আইনের পথে চলবে, আইনকে কেউ নিজের হাতে তুলে নেবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রচার চলুক। আমি নিশ্চিতভাবে খোঁজ খবর নেব, যদি দলের কেউ একাজ করে তাহলে দল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। কি বলছেন শওকত মোল্লা, শুনব। নিজে যখন একটা বড় অপরাধী, অন্য অপরাধী বলার দরকার কি? আমি জানি না, খোঁজ খবর নেব। কারণ ক্যানিং পূর্বের মানুষ এই অপরাধীকে, গাদ্দারকে দেখতে চায় না, আমি যেটুকু শুনেছি। আমি সকলকে বলবো আইনকেও হাতে তুলে নেবেন না, আইনের পথে চলবে। গণতান্ত্রিকভাবে যে প্রচার পুস্তিকা যা যা করে করুক, এটাকে যদি কেউ বাধা দেয় বা মারধর করে সেটা ঠিক করেনি। আমি ওখানকার পার্টির চেয়ারম্যান, আমি নিশ্চিতভাবে খোঁজ খবর নেব এবং যদি কেউ অপরাধ করে তার বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে। আইএসএফ কর্মীদের ওপরে হামলার অভিযোগ উঠল ক্যানিং পূর্ব কেন্দ্রে। আর এই ঘটনার পর উল্টে আক্রান্ত আইএসএফ কর্মীদের আটক করল পুলিশ। প্রতিবাদে দলীয় কর্মীদের নিয়ে রাস্তা অবরোধ করে ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম বিক্ষোভ দেখালেন। কি বলছেন আরাবুল ইসলাম, শুনবো তার কথা। এই গ্রামের সন্ত্রাস, অত্যাচার, জুলুম, পুলিশ একতরফা ভাবে দালালি করছে। তার প্রতিবাদে আমাদের একটা ছেলেকে অ্যারেস্ট করেছে। তার প্রতিবাদে আমরা রাস্তায় বসেছি। যতক্ষণ না আমাদের ওই ছেলেটাকে ছাড়বে ততক্ষণ রাস্তায় বসে থাকবো। আর যতক্ষণ না মারপিট করেছে এখানকার বুথ সভাপতি তৃণমূলের, তাকে অ্যারেস্ট করতে হবে। এই দুটো দাবি নিয়ে আমরা এখানে বসেছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।